হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রেট চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মোরগ পোলাওর রেসিপি। প্রথমে এটার চিকেনটা যেভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখে সুন্দর একটি কমেন্ট করে যান সব সময়। এই তো এখন আমি চিকেনের মধ্যে একটু লেবুর রস, একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ফ্রাইং প্যানে একটু তেল বেশি পরিমাণ দিয়েছি। এখন আমি চিকেনের পিসেসগুলো একে একে ভেজে নিয়েছি। এখানে আমি 900 গ্রামের সেই সোনালি মুরগি নিয়েছি, কিন্তু আমার বাসায় 5 পিস ছিল, আমরা 5 জন সদস্য, তাই আমি 5 পিস এর মোরগ পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন আমি ভালো করে চিকেনের পিসগুলো ভালো করে একটু ভেজে নেব, যাতে এটা খেতে একটু ক্রিস্পি ভাব থাকে। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মোরগ পোলাও এত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায়। এখন আমি, যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, এখানে আমি কিছু আলু দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু মোরগ পোলাওর সাথে কখনো আলু দেয় না কেউ, কিন্তু আমার বাচ্চারা মোরগ পোলাওর সাথে আলুটা দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে, তাই আমি এখানে আলুগুলোকে 2 টুকরা করে করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ চুলাতে বসিয়ে দিলাম। এখন ভালো করে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে নিচ্ছি। আর একটা মিক্সিতে আমি আদা, রসুন, পেঁয়াজ, বাদাম, কিশমিশ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন অবশিষ্ট তেলে আমি আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ আর ওই যে মিক্সিতে যে মশলার গ্রেভিটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ আদা, রসুন, যেহেতু আমার 5 পিস পরিমাণ চিকেনের পিস, তাই আমি এখানে খুবই অল্প পরিমাণ দিয়েছি। আসলে মোরগ পোলাওটার মধ্যে খুবই অল্প মশলা দিলেই ভালো লাগে খেতে, বেশি মশলা দিলে এটার টেস্ট নষ্ট হয়ে যায়। এখন এক এক করে আমি ধনিয়া, জিরা, গরম মশলা, একটু মরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক ডান করে ফেলবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে জানাচ্ছি মেনি থ্যাঙ্কস। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি নিউ কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন। আর ভিডিওটা দেখা শেষ হলে যদি আপনার মনে আমার ভিডিওটা একটু জায়গা করে নিতে পারে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এখন আমি 1 প্যাকেট রোস্টের মশলা এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি আদার্স যে মশলাগুলোর পরিমাণ খুবই কম দিয়েছি, তাই আমি একটু ফ্লেভারটা বেশি আনানোর জন্য রোস্টের মশলা আমি 1 প্যাকেট ইউজ করেছি। এই তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত। এখন আমি চিকেনের পিসগুলো আর আলুর পিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে রান্না যত ভালোভাবে কষানো হয় তত তার টেস্ট দ্বিগুণ হয়। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি ফলো করে আপনার পরিবারের জন্য মোরগ পোলাও এভাবে তৈরি করে দিতে পারেন। এখন আমি কিছুটা পরিমাণ বেরেস্তা আর লিকুইড গরুর দুধ একটু গুলিয়ে দিয়ে দিলাম। লিকুইড গুঁড়ো দুধের সাথে আমি একটু পাউডার দুধ মিক্স করে গুলিয়ে দিলাম। যেহেতু আমার বাসায় আজকে টক দই নেই, হঠাৎ করে আমি এই মোরগ পোলাওটা রান্না করছি, তাই আমি লিকুইড দুধের সাথে কিছুটা শুকনো গরুর দুধ মিশিয়ে
দিয়ে দিলাম যাতে এটার ফ্লেভারের যে ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি একটা হাঁড়িতে আস্ত গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পোলাওর চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই স্টার এনিংস, জয়ফল, জয়শ্রী এগুলো আস্ত দেওয়া ট্রাই করবেন, তাহলে পোলাওটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার পোলাওটা প্রায় 85% হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এটাতে আমি গ্রেভিটা অ্যাড করব না বেশি। গ্রেভিটা আপনারা চাইলে আলাদা রেখে দিতে পারেন। গ্রেভিটা আলাদা খাওয়ার সময় কম বেশি নিয়ে খেতে পারেন, কিন্তু পুরো গ্রেভিটা আপনারা এটার সাথে মেশাবেন না। মেশালে এটার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে, বাচ্চারা খেতে চাইবে না। তাই আমি উপর থেকে আলু আর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো আমি গ্রেভি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটা চামচের সাহায্যে উপর নিচ করে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটস আমি দমে দেব। অবশ্যই আমি এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি একটু কেওড়া জল আর গোলাপ জল, মিঠা আতর দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু একটু শাহি ফ্লেভার আনার জন্য আমি এখানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর ইউজ করেছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, কিন্তু পরিমাণে খুবই অল্প দিবেন। এখন আমি কিছুটা পরিমাণ বেরেস্তা এটার উপর ছড়িয়ে দিয়ে আমি দমে দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটস। আশা করি এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ছোট্ট ভিডিওটার পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই চলে আসব। এই যে আমার গ্রেভিটা আমি রেখে দিয়েছি, পরে যদি খেতে চাই গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাবে। সিরিয়াসলি বলছি, অনেক অনেক ভালো হয়েছিল, একটা শাহি ফ্লেভার আসছিল। আল্লাহ হাফেজ।